আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা ফ্লেক্স নিয়ে কথা বলবো। ফ্লেক্স বক্স কি, ফ্লেক্স কি, এই সমস্ত জিনিস নিয়ে আমরা কথা বলবো। তো গত ভিডিওতে হচ্ছে আমরা গ্রিড দেখছিলাম। গ্রিড কি? গ্রিড হচ্ছে কোনো এলিমেন্টকে ওয়েবসাইটের ভিতর পজিশন করতে অনেক সাহায্য করে। ফ্লেক্সে হচ্ছে ঠিক সেরকম, যেমন এখানে আমাদের কাছে তিনটা এলিমেন্ট আছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা আমাদের কাছে এলিমেন্ট আছে। হোম নামে একটা আছে, কন্টাক্ট নামে একটা আছে এবং অ্যাবাউট নামে একটা আছে। সাপোজ এই এলিমেন্টগুলো বর্তমানে হচ্ছে ব্লক আকারে আছে, তার মানে হচ্ছে পুরো ওয়েবসাইটে পুরো জায়গা জুড়ে রয়েছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইট যতটুকু বড় হবে লম্বায় ঠিক ততটুকু জায়গা জুড়ে সে থাকবে। তো এই যে এই ডিপগুলো বা এই যে বক্সগুলো, এই বক্সগুলো যদি আমরা পাশাপাশি সাজাতে চাই, যেমন প্রথমে হোম হবে, এরপর কন্টাক্ট হবে, এরপর অ্যাবাউট হবে, এভাবে যদি পাশাপাশি সাজাতে চাই তাহলে আমরা দুটো পদ্ধতি ব্যবহার করতে পারি। একটা হচ্ছে গ্রিড, যেটা আমরা গত ভিডিওতে দেখছি। একটা পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি যাকে বলা হয় ফ্লেক্স বা ফ্লেক্স বক্সের মাধ্যমে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। তো এখানে যে আপনারা যে এডিটিং যে সিএসএস গুলো দেখতে পাচ্ছেন, আসলে তেমন কোনো কিছু না, আমি জাস্ট ডিফল্ট কিছু সিএসএস ব্যবহার করছি, যেমন বডির ভিতর জাস্ট কিছু সিএসএস ব্যবহার করছি, বক্সের ভিতর, কন্টেনারের ভিতর, এবং প্রত্যেকটাতে আমি আলাদা আলাদা এক একটা কালার দিয়ে দিয়েছি। একই সাথে যদি একটু আমি স্পেসিফিক করি, এটা হচ্ছে একটা ন্যাপ বার অর্থাৎ নেভিগেশন বার, যেটা আমরা কোনো ওয়েবসাইট যদি ওপেন করি তাহলে ওয়েবসাইটে প্রথমে এই যে ইন্টারনেট সার্চ বক্স, এবার এই যে উপরে যেরকম আপনার মানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ন্যাপ বক্স। তো এরকম ন্যাপ বক্সের মতো আমরা একটা ছোটখাটো জিনিস তৈরি করার চেষ্টা করব। তো আমাদের মেইন যে কন্টেইনারটা অর্থাৎ যার উপর আমরা ফ্লেক্সটাকে, যে আইটেমগুলোকে আমরা ফ্লেক্সের উপর করে বেসিস করে করব, এটাকে আমাদের প্রয়োজন নাই। আমাদের এখানে তিনটা বক্স আছে, ঠিক আছে? এই বক্সগুলোকে আমরা পাশাপাশি সাজাতে চাই। তো সেই জন্য আমাদেরকে তার আগের যেই ডিপটা ছিল সেটাকে ধরতে হবে। যেমন এখানে ন্যাপ ছিল, ন্যাপের ভিতর হচ্ছে কন্টেনার আছে, সো কন্টেনারের উপর আমাদের কাজ করতে হবে। তো কন্টেনারে আমরা যদি ডিসপ্লে ফ্লেক্স দেই তাহলে দেখেন একই সাথে, মানে সাথে সাথে সবগুলো পাশাপাশি চলে আসছে। এই যে সাথে সাথে সবগুলো পাশাপাশি চলে আসা, এটাই মূলত ফ্লেক্স বক্সের কাজ। ফ্লেক্স বক্স মূলত এইভাবেই কাজ করে। তো এখন আমরা ফ্লেক্স বক্স তো কিভাবে কাজ করে এটা আমরা দেখলাম। তো ফ্লেক্স বক্স ডাইরেকশন দেখবো। ফ্লেক্স বক্সের ডাইরেকশন মূলত দুইটা হয়ে থাকে। আমরা যদি একটু স্পেসিফিক ভাবে দেখি যে ডাইরেকশন কি, প্রথমত হচ্ছে ডান থেকে বামে, অর্থাৎ এই হচ্ছে একটা ফ্লেক্স বক্স ডাইরেকশন। এটাকে হরিজন্টাল ডাইরেকশন বলা হয়, সহজ ভাষায় হচ্ছে এইচ। হ্যাঁ, হরিজন্টাল ডাইরেকশন বলা হয়। আর একটা হচ্ছে উপর থেকে নিচে, যেটা উপর থেকে নিচে সেটাকে ভার্টিক্যাল ডাইরেকশন বলা হয়। ঠিক আছে, বর্তমানে আমাদের যে ফ্লেক্স বক্সটা এটা হচ্ছে ডানে থেকে, মানে বাম থেকে ডান দিকে আছে, অর্থাৎ হরিজন্টাল পজিশনে আছে। তো এই হরিজন্টাল পজিশন হচ্ছে ফ্লেক্স বক্সের এখন মেইন অ্যাক্সিস। ঠিক আছে, সো মেইন অ্যাক্সিস কোনটা? মেইন অ্যাক্সিস হচ্ছে ফ্লেক্স বক্স বর্তমানে যেই দিকে আছে। যেমন এখন আমরা বললাম যে ফ্লেক্স বক্স আছে এই দিকে, রাইট? সো এটা হচ্ছে হরিজন্টাল, তাহলে হরিজন্টাল হচ্ছে এই ফ্লেক্স বক্সের মেইন অ্যাক্সিস। ওকে, ফ্লেক্স বক্সের মেইন অ্যাক্সিস। যদি এটা ভার্টিক্যালে থাকতো তাহলে ভার্টিক্যালটা হইতো মেইন অ্যাক্সিস। তো বর্তমানে যেটা হরিজন্টাল আছে সেটা হরিজন্টালটা হচ্ছে মেইন অ্যাক্সিস, এবং নিচের দিকে এটাকে বলা হয় ক্রস অ্যাক্সিস। ঠিক আছে, তো যেই দিকে থাকবে সেই দিকে হচ্ছে মেইন, আর যেদিকে থাকবে না সেই দিকটাকে বলা হয় ক্রস অ্যাক্সিস। তো এখন আমরা যদি প্র্যাকটিক্যালে দেখি যে এই ফ্লেক্স বক্সের এই যে ডাইরেকশন গুলো, যে ডাইরেকশনটা অর্থাৎ ডান থেকে বামে যাবে নাকি বাম থেকে ডানে যাবে, এটাও আমরা কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, ডিফল্ট ভাবে এটা হচ্ছে র হয়ে থাকে, কিন্তু আমরা চাইলে বলে দিতে পারি যে ফ্লেক্স ডাইরেকশন হবে কলাম। যখনই আমরা কলাম বলবো ঠিক আগের মতো আমাদের যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো সেভাবে চলে আসবে, যেমন সর্বপ্রথম হোম ছিল, কন্টাক্ট ছিল, অ্যাবাউট ছিল, ঠিক এরকম। তো এই যে ফ্লেক্স ডাইরেকশন কলাম বললাম, এখন যদি আমরা দেখি যে কলামের ক্ষেত্রে কি গেল, উপর উপর থেকে নিচের দিকে গেল, সরি ফর দ্যাট। তো কলামের ক্ষেত্রে কি গেল, অর্থাৎ উপর থেকে হচ্ছে নিচের দিকে গেছে। এই যে উপর থেকে নিচের দিকে গেছে এটা হচ্ছে ভার্টিক্যাল ভাবে গেছে, এবং এখন যেহেতু উপর থেকে নিচের দিকে আছে সেহেতু এইটা হচ্ছে মেইন অ্যাক্সিস। হুম, আর ডান থেকে বাম দিকে যেটা যায়নি, তো এটা হচ্ছে হরিজন্টাল, এবং এটাকে এখন বলা হয় ক্রস অ্যাক্সিস। ওকে, তো অ্যাক্সিসটা মূলত এইভাবে কাজ করে, যেই দিকে আমরা ফ্লেক্স ডিরেকশন দেব সেই দিকে হচ্ছে অ্যাক্সিসটা কাজ করবে, বা সেই দিকে হচ্ছে অ্যাক্সিসটা আপনার মেইন ইসের মতো, মেইন ডকুমেন্টের মতো ওইদিকে হচ্ছে কাজ করবে। ওকে, তো নাও আমরা যদি আরো বেশ কিছু জিনিসপত্র দেখি যে আসলে এই যে ডাইরেকশন আসলে কি, মানে কত রকম হতে পারে। ডাইরেকশন আসলে বিভিন্ন ধরনের হতে পারে, যেমন একটা হচ্ছে কলাম রিভার্স। ঠিক আছে, সেটা হতে পারে। রিভার্স দিলে হবে কি,
দেখেন আমাদের ইন্ডেক্সে প্রথম ছিল হোম, তারপর কন্টাক্ট, তারপর অ্যাবাউট। যখন আমরা রিভার্স দিলাম সর্বপ্রথমে অ্যাবাউট আসলো, তারপর কন্টাক্ট আসলো এবং তারপর হোম আসলো। ওকে, তো এইভাবে করে আমরা চাইলে রিভার্সও দিতে পারি। ওকে, সো রিভার্স, তাহলে প্রথম যেটা আসবে, প্রথমে অ্যাবাউট আসবে, কন্টাক্ট আসবে, এবার হোম আসবে। সাধারণত হয় কি, যখন আমরা দেখা গেল যে কোনো লাস্ট পোস্ট, হ্যাঁ, সাপোজ আমাদের কোনো নিউজের ওয়েবসাইট বা সামথিং হাবিজাবি, ঠিক আছে, এরকম আমি সার্চ দিলাম এসিভি, তো লাস্টের দিকে যে রেজাল্টটা থাকে, অর্থাৎ লাস্টে দেখা গেল যে এই রেজাল্টটা আছে, এই রেজাল্টটা আমাদের প্রথমে দেখানোর জন্য আমরা রিভার্স বা কলাম রিভার্স এরকম আমরা করে থাকি, বা এরকম আমরা এলিমেন্টগুলো ব্যবহার করে থাকি। ওকে, সো আমরা যদি বড় করি তাহলে এটাকে এখন দেখা যাচ্ছে যে ঠিক এই মাথায় চলে আসছে, অর্থাৎ এই কোনায় চলে আসছে। হ্যাঁ, এবং আমরা যদি জাস্ট ব্যবহার করি এবং এখন যদি বড় করি, ঠিক এই কোনায় চলে আসছে, অর্থাৎ ঠিক এই মাথায় আছে। তো পরবর্তী ভিডিওতে, অর্থাৎ নেক্সট ভিডিওতে আমরা আমাদের এই যে এলিমেন্টগুলো কিভাবে সেন্টার করতে হয় এবং কিভাবে এই সমস্ত জিনিস নিয়ে কাজ করতে হয়, তো সেই সমস্ত দিকগুলো আমরা দেখবো। ফন্ট ফ্যামিলি নিয়ে অ্যাড করতে ভুলে গেছিলাম আর কি। ওকে, তো নেক্সট ভিডিওতে এগুলো কিভাবে সেন্টার করতে হয় এবং এর উপর বেসিস করে আরো কিভাবে কি কাজ বাজ করা যায় সেই সমস্ত জিনিস আমরা দেখব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।